গত ৩ বছরে প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে সুনামগঞ্জে গবাদি পশুর রোগ প্রতিরোধে প্রায় ৫ লক্ষ ভ্যাকসিন এসেছে। নিয়ম অনুযায়ী এসব ভ্যাকসিন নামমাত্র মূল্যে গবাদি পশুর মালিকদের কাছে পৌঁছানোর কথা, কিন্তু খামারিরা বলছেন ভ্যাকসিন পাননি তারা। উপরন্তু ভ্যাকসিনের অভাবে বিভিন্ন রোগে মারা যাচ্ছে গরু। সরকারের এতগুলো ভ্যাকসিন গেল কোথায়, এই নিয়ে প্রশ্ন উঠছে। সুনামগঞ্জ থেকে বুরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। হাওরের মানুষের কাছে গরু একটি জীবন্ত সঞ্চয়পত্রের মতো, যা দ্রুত নগদ টাকার যোগান দেয়। হাওরের জেলা সুনামগঞ্জ, যেখানে ধান উৎপাদনের পাশাপাশি প্রতিটি পরিবারই গবাদি পশু পালনের। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নির্ভরশীল সরকারি হিসাব অনুযায়ী জেলায় বর্তমানে প্রায় 5,40,000 গবাদি পশু লালন পালন করা হচ্ছে। এসব গবাদি পশু প্রায় তরকা, বাদলা, গলাফলা ও খুরা রোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আর 2-3 দিন ধরে একটা ডাক্তারের টাকা দিতে জান্ডার কাম পৌঁছাইতেছে। 2টা ইঞ্জেকশন দিব, 400 টাকা তার ভিজিট দিলাম, 450 টাকা। বাসুয়ের আসি ফানি আর বন্ধ হইল না বাবা, এসব রোগ প্রতিরোধে গত 3 বছরে সরকার 5,09,065 ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে, কিন্তু স্থানীয়রা বলছেন সরকারি এসব ভ্যাকসিন পাননি তারা। ঠাকুর থেকে কোনো ডাক্তার আইয়া কোনো ভ্যাকসিন হয়েছে না, কোনো ওষুধ হয়েছে না। 5 বছর 10 বছর না এই পর্যন্ত কোনো সরকারি ডাক্তার আমরা কোনো চিকিৎসা পাইছি না, খালি আমি না খেয়েই না। এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন বিশেষ ক্যাম্পেইন ও কর্মসূচির মাধ্যমে নিয়মিত বিতরণ করা হচ্ছে এসব ভ্যাকসিন। আমরা তো সবসময় বলি যে ভ্যাকসিন অবশ্যই করতে হবে। গরু বাছুর পাললে প্রাণী সম্পদ অফিসে যাইতে হবে, তাদের সাথে সবসময় সম্পর্ক রাখতে হবে, জানাশোনা থাকতে হবে। আমাদের ভ্যাকসিন এই সম্বন্ধে প্রশিক্ষণ সবসময় দেওয়া হয় কৃষকদেরকে, সেই প্রশিক্ষণে তাদের অংশগ্রহণ করতে হবে। ভ্যাকসিন বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।